আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم। সম্মানিত দিনী ভাইরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সর্বশেষ দুইখানা পূর্ণাঙ্গ সূরা তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, সেই দুইখানা সূরাকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সুদীর্ঘ 23 বছরে পবিত্র কুরআনুল কারীম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রয়োজন অনুসারে কোনো ঘটনা বা কোনো কাজের প্রয়োজনে নাজিল করেন। আর যেই ঘটনা বা যেই আলোচনাকে কেন্দ্র করে কুরআনুল কারীমের সূরা বা আয়াত নাজিল হয়, তাহাকে বলা হয় সাবাবে নুজুল বা শানে নুজুল। আমি আপনাদের সামনে যে দুইখানা সূরা তেলাওয়াত করেছি, তারও একটি সাবাবে নুজুল বা শানে নুজুল একটা প্রেক্ষাপট রয়েছে। তো আমরা প্রথমে সাবাবে নুজুল বা তার প্রেক্ষাপট সম্পর্কে জেনে নিব, তাহলে আমাদের কথাগুলো সংক্ষিপ্তভাবে বুঝতে কিছুটা সহজ হবে। এই পূর্ণাঙ্গ দুইখানা সূরা তখন নাজিল হয় যখন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘদিন পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন এবং অসুস্থের তীব্রতা দিন দিন বাড়তে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে তাপদাহ এতটাই জ্বর আসতো যে স্বাভাবিক মানুষের চেয়ে অনেক গুণ বেশি জ্বর আসতো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে। নবীজি আস্তে 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 অসুস্থ হতে শুরু করলেন। অসুস্থতার তীব্রতা বাড়তে শুরু হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তীব্রতার শেষ প্রান্তে গেলেন, নবীজি বিছানার মধ্যে শুয়ে আছেন। হঠাৎ করে একসময় দুইজন ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে হাজির হন। একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকের কাছে আর একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকের কাছে বসে যান। দুজনের মধ্যে কথোপকথন শুরু হয়ে যায়। প্রথমজন জিজ্ঞেস করেন যে উনার কি হয়েছে। দ্বিতীয়জন প্রশ্নে বলেন যে উনাকে জাদু করা হয়েছে, জাদুর কুফল উনার উপর পড়েছে। প্রথমজন আবার প্রশ্ন করেন যে উনাকে কে জাদু করেছে। দ্বিতীয়জন উত্তর দিলেন উনাকে লাবিদ ইবনে আসাম উনাকে জাদু করেছে। প্রথমজন জিজ্ঞেস করলেন যে উনাকে কিভাবে জাদু করা হয়েছে। দ্বিতীয়জন প্রশ্নের উত্তর দিলেন যে উনাকে উনার চুল মুবারক এবং উনার চিরুনি এবং খেজুর গালের সুলা বাকল দ্বারা বেষ্টন করে উনাকে গিট বেঁধে উনাকে জাদু করা হয়েছে। প্রথমজন আবার প্রশ্ন করেন উনার জাদু কোথায় রাখা হয়েছে। দ্বিতীয়জন প্রশ্ন বলেন যে উনার জাদুটা জারওয়ান নামক কূপের ভিতরে একটা বিশাল পাথর দিয়া উনার জাদুটাকে ডেকে রাখা হয়েছে। তো এই সবগুলো নবীজি স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের মাধ্যমে, স্বপ্নযুগে স্বপ্নের ওহির মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী এসেছে 7 ভাবে। এর মধ্যে স্বপ্নযুগ হলো একটা ভাগ। 7টা ভাগের মধ্যে হলো স্বপ্নযুগে এসেছে, ইলহামের মাধ্যমে এসেছে, জিব্রাইল আলাইহিস সালামের নিজস্ব আকৃতিতে এসেছে, জিব্রাইল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে এসেছে, মিকাইল আলাইহিস সালামের মাধ্যমে এসেছে, ঘণ্টাধ্বনির মাধ্যমে এসেছে। এই সমস্ত বিষয় নিয়ে 7 ভাবে ওহী এসেছে। স্বপ্নযুগের ওহী, নবীদের স্বপ্নযুগের ওহী, সত্য ওহী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পর্যায়ক্রমে এই দুইখানা সূরা নাজিল হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই দুইখানা সূরা যে নাজিল হলো, দুইখানা সূরার মধ্যে একখানা হলো সূরা ফালাক আর একখানা হলো সূরা নাস। সূরা ফালাকের আয়াত সংখ্যা হলো 5 আর সূরা নাসের আয়াত সংখ্যা হলো 6। মোট 11টি আয়াত। যেইভাবে গিট দিয়া জাদু করা হয়েছিল, সেই কুমন্ত্রণা জাদুর মধ্যেও 11টা গিট দেওয়া হয়েছিল। এই 11টি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির
জাদু থেকে মুক্ত করার জন্য, জাদু বিনষ্ট করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2খানা সূরা মিলে 11খানা আয়াতে কারিমা একসাথেই নাজিল করলেন। এর মাধ্যমে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদির জাদু থেকে রক্ষা পেতে পারেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিশেষ 2টি সূরা, নিয়ামতপূর্ণ, বরকতপূর্ণ এই 2টি সূরা দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে এই 11টি গির থেকে 11টি এই কুরআনুল কারীমের 2টি সূরা মিলে আয়াতের দ্বারা আল্লাহ তাআলা সেই জাদু মন্ত্র থেকে আল্লাহ তাআলা নবীজিকে শিফা দান করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জাদু করা হয়েছিল, এমন অবস্থা হয়েছিল, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অসুস্থতার দরুন তিনি এমন অবস্থায় পৌঁছেছিলেন যে কোনো কাজ তিনি না করেও মনে করতেন যে আমি এই কাজটা মনে করে ফেলেছি। একটা অশান্তি বিরাজ করত। কোনো কাজ না করার পরেও নবীজির ইলহামের মধ্যে, মনের মধ্যে একটা কল্পনা আসতো যে আমি এই কাজটা করছি, এই কাজটা করছি। কিন্তু এই অবস্থা হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 2খানা সূরার 11খানা আয়াতের বদৌলতে সেই ইহুদি লাবিদ ইবনে আসাম, সে একজন মুনাফিক ছিল, তার মেয়েদের দ্বারা নবীজিকে সেই জাদু করা হয়েছিল, সেই জাদু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দান করলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুক্তি দান করলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই লাবিদ ইবনে আসাম আপনাকে অত বড় ক্ষতি করেছে, আপনি তার জন্য বদদোয়া করেন, তার জন্য আপনি কোনো ব্যবস্থা নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশাকে বললেন যে, আয়েশা, আমি মানুষের ক্ষতি করার জন্য, মানুষের ক্ষতি সাধনের জন্য জগৎবাসীর জন্য প্রেরণ হয় নাই। আমি পৃথিবীর মানুষের জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছি। এই জন্য আমি, মানুষ আমার ক্ষতি করতে পারে, আমি মানুষের ক্ষতি করতে পারি না। আল্লাহর নবী আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বললেন, না, আমি তার ক্ষতি করব না। আমাকে সে ক্ষতি করেছিল, আমার মালিক, আমার রব আমাকে হেফাজত করেছেন। এবং সেই যে 2খানা সূরা, পূর্ণাঙ্গ সূরা আল্লাহ তাআলা নাজিল করলেন, এটা শুধুমাত্র আমার জন্য না, আমার যত উম্মতকে, আমার যত বান্দাকে তারা কুমন্ত্রণা দিতে চাইবে, জাদু করতে চাইবে, আমার যত বান্দাকে তারা এই সমস্যাগ্রস্ত করবে, আমার যত বান্দার ক্ষতি করতে চাইবে, মনের কোন কুমন্ত্রণা দিতে চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2টি সূরার বদৌলতে আল্লাহ তাআলা আমার সমস্ত বান্দাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এই 2টি সূরার ফজিলত অনেক বেশি ফজিলত। পবিত্র আল কুরআনুল কারীমই হলো মানব জাতির জন্য একটা শিফা, একটা হেদায়েত। সূরাতুল ফাতিহা শিফার সূরা, সূরাতুশ শিফা। আল্লাহ তাআলা সূরা ফাতিহার মাধ্যমে বান্দাকে শিফা দেন, রোগ মুক্তি দান করেন, সমস্যাগ্রস্ত দূর করেন। সূরা ফাতিহা আমরা এখন পর্যন্ত যত ঝাড়ফুঁক করেছি, যত ঝাড়ফুঁক করে পানি পান করেছি, তেল ব্যবহার করেছি, সবকিছু করেছি, আমাদের উলামায়ে কেরামের কাছে গেলে আমরা যারা এই ঝাড়ফুঁক করে দেন, আমরা শিফা পাই। মূল জিনিসটি হলো যে সূরা ফাতিহার বদৌলতে, সূরা ফাতিহা এত মর্যাদাশীল। সূরা ফাতিহা সম্পর্কে কথা বলার মতো আসলে সংক্ষিপ্ত সময়। তারপর কথা হলো শেষের 3টি সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই 3খানা সূরা এতই মর্যাদাশালী সূরা, একে বলা হয় 3 কুল একসাথে। এতই মর্যাদাপূর্ণ 3টি সূরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা এই 3খানা সূরা তেলাওয়াত করতেন এবং অধিকাংশ সময়ই সালাতের মাধ্যমে এই 3খানা সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন। এই 3খানা সূরা খুবই মর্যাদাপূর্ণ সূরা। এই 3খানা সূরার দ্বারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য অনেক কল্যাণ রেখেছেন। সূরা ইখলাস, সূরা ইখলাস পবিত্র আল কোরআনুল কারীমের 10 পারা পড়লে যে সওয়াব হয়, সূরা ইখলাস একবার পড়লে সেই সওয়াব হয়। এর কারণ কি? সূরা ইখলাস পবিত্র কোরআনে 3টি বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে, তাওহীদ, রিসালাত, আখিরাত। আর সূরা ইখলাসের মধ্যে সংক্ষিপ্তভাবে আল্লাহ তাআলা তাওহীদের, রিসালাত এবং আখিরাতের বর্ণনা তুলে ধরেছেন। এই জন্য পবিত্র কোরআনের 3 অংশের এক অংশ হলো সূরা ইখলাস হলো তাওহীদের সূরা। সুতরাং আল্লাহ তাআলা এই 10 পারা সওয়াব রেখেছেন। 3টে অংশের একটা অংশ আছে, আর একটা অংশ যখন 3 বার রিপিট করা হয় তখন 30 পারা কোরআনের সওয়াব দেওয়া হয়। সূরা ফালাক আপনি পড়বেন, সকাল সন্ধ্যা পড়বেন, জিনের অনিষ্টতা থেকে হেফাজত পাবেন, মানুষের অনিষ্টতা থেকে হেফাজত পাবেন, সমস্ত প্রকার কুমন্ত্রণা থেকে, সমস্ত প্রকার বালা মুসিবত থেকে, সমস্ত প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
এই দুটি সূরা বদৌলতে হেফাজত করবেন। সূরা ফালাককে বলা হয় যে সূরা ফালাক মানুষের আভ্যন্তরীণ ভিতরের রোগের বিষয় না, মানুষের বাহিরের, দুনিয়ার বাহিরের যত ষড়যন্ত্র, যত কুমন্ত্রণা যা কিছু আছে সব কিছু থেকে হেফাজতকারী। আল্লাহ তাআলা দুনিয়ার জন্য হেফাজতকারী, দুনিয়ার জন্য কল্যাণের জন্য সূরা ফালাক নাজিল করেন, আর সূরা নাস নাজিল করেন মানুষের নফসের, মানুষের আত্মার ভিতরে যে ক্ষতি করা হয়, মানুষের নিজের নফসের মধ্যে যে কুমন্ত্রণা দেওয়া হয়, এবং আখেরাতের এই সৌভাগ্যমণ্ডিত করার জন্য, আখেরাতের কল্যাণের জন্য আল্লাহ তাআলা সূরা নাস নাজিল করলেন। তাহলে সূরা ফালাক আর সূরা নাস, একটা হলো দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবে দুনিয়াবি থেকে, আরেকটি আখেরাতের সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করবে। একটা দুনিয়ার কল্যাণ দান করবে, আর একটা আখেরাতের জন্য চিরস্থায়ীভাবে কল্যাণ দান করবে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে বিপদ আপদ যে কোনো মুহূর্তেই মানুষের ষড়যন্ত্র, জিনের ষড়যন্ত্র, কুমন্ত্রণা, খবিস জিন্নাতের যত ধরনের কুমন্ত্রণা আছে সমস্ত প্রকার কুমন্ত্রণা থেকে একমাত্র আল্লাহই পানা দিতে পারেন। আর মানুষ কখন এগুলার মধ্যে হয়, মানুষ প্রত্যেকটি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটি মানুষের সাথে একটা জিন থাকে, একটি খান্নাস, একটি খবিস জিন থাকে প্রত্যেকটি মানুষের কাছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি থাকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আমার সাথেও থাকে, তবে আল্লাহ তাআলা তার প্রভাব থেকে আমাকে মুক্ত রেখেছেন, এই জন্য জিন খবিস আমার কোনো ক্ষতি করতে পারে না। তাহলে প্রত্যেকটি মানুষের কাছে খবিস জিন থাকে। ওই জিন মানুষকে তখনই কুমন্ত্রণা দেয়, মানুষ যখন কুফুরের দিকে লিপ্ত হয়, তখন জিন তাকে সেই পথভ্রষ্ট করার জন্য কুফরিতে মনোনিবেশ করে। জাদু, মন্ত্র, টুনা, এই সমস্ত মানুষের ক্ষতি সাধন, এই সমস্ত বিষয়ের মধ্যে মানুষকে লিপ্ত করে দেয় যখন তার কুমন্ত্রণা অতিরিক্তভাবে, শয়তানের কুমন্ত্রণা যখন বেড়ে যায়, আর মানুষ যখন কুফুরির দিকে দাপিত হয়, তখনই শয়তানের প্রভাব তার প্রতি আরোপিত করতে পারে। তো যাই হোক, মানুষকে যেই জায়গার মধ্যে, যার কারণে আসমান জমিন সৃষ্টি করা হলো, যাকে দুনিয়ার রহমত হিসেবে প্রেরণ করা হলো, সেই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত লাবিব ইবনে আসাম সে জাদু করে ফেলেছিল। রাসূল অসুস্থ হয়ে পড়েছিলেন, এত সমস্যায় জর্জরিত হয়েছিলেন, কিন্তু তিনি ধৈর্য ধারণ করেছেন। আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে, আল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুস্থতা দান করেছেন। আর তা থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি যে রাসূলকে যেই জায়গার মধ্যে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে, আমাদের মুমিন বান্দাদেরকে সর্বদিক থেকে ক্ষতি করার চেষ্টা করা হতে পারে। চেষ্টা করার জন্য পায়তারা করা হবে, সবকিছু করা হবে, কিন্তু সেখান থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে হেফাজতের জন্য আল্লাহ আগেই ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে আমরা কোরআন থেকে সেই শিক্ষাগুলোই পাইলাম, যে অবস্থায় যে সমস্যায় আমরা থাকি না কেন, ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এমন কোনো ব্যবস্থা নেই যার পূর্ণাঙ্গ। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যার কারণে প্রত্যেকটি বিষয়ে, প্রত্যেকটি সাবজেক্ট, প্রত্যেকটি বিষয়ের এক একটি করে সমাধান দেওয়া আছে কোরআনের মধ্যে। তো আমরা কোরআনের শরণাপন্ন হব, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, বিশেষ করে শেষের 3 কুল আমরা বেশি বেশি পড়ব, সকাল সন্ধ্যা পড়ব। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দান করবেন, দুনিয়ার কল্যাণ দান করবেন, আখিরাতের কল্যাণ দান করবেন, আমাদেরকে সকল প্রকার বালা মুসিবত, সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন, আর আমরা যেন বেশি বেশি কুরআনুল কারীমের তেলাওয়াত করতে পারি, কুরআন বুঝার চেষ্টা করতে পারি, কুরআনের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ আমরা বুঝতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, দ্বীনের উপর অটুট থাকার তৌফিক দান করুক, এবং আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা তাদেরকে যেন শিফা দান করেন। আর আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত আছেন আল্লাহ তাআলা যেন সবাইকে বালা মুসিবত থেকে হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।